মার্চে বাজেট শুরু হবে এবং আমাদের নতুন সরকার দেশ চালাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকেও সুযোগ দিতে হবে এবং তাদেরকে দাবিও করতে হবে। আমি আপনাদের অবগতির জন্য একটু শেয়ার করি, যেহেতু মাননীয় অর্থ উপদেষ্টা আমার জেলার মানুষ, আমার সৌভাগ্য হয়েছিল ঈদের মধ্যে, গত ঈদে ওনার সাথে এক টেবিলে বসছিলাম একটা অনুষ্ঠানে। আসলে তো ওনারা তো মানে যদি পলিটিক্যাল মানুষ হতো তার ওনার সাথে আরও ভালোভাবে মিশতে পারতাম। উনি যেহেতু শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি, তা আমি দু এক মিনিট বসে একটু আলোচনা খোঁচা দিয়েছিলাম। খোঁচা দেওয়ার পরে উনি আমার কথা একটা উত্তর দিয়েছিল যে, বাবা যদি আমার পকেটে থাকে আমার বাজার করতে কিন্তু সমস্যা হয় না। তা বললাম, স্যার আমাদের তো পকেটও নেই, আপনারও তো পকেটও নেই স্যার, তার সেক্ষেত্রে কী করা যায় স্যার? তো উনি বলছিল যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আপনাদের এই দাবিগুলা আমার নলেজে আছে, আমি চেষ্টা করব। এবং রিসেন্টলি যেটা আমি আরেকটু ওনার যারা সব পাশাপাশি থাকে, ওনার সাথে চলাফেরা করে, তাদের মাধ্যম দিয়ে সেটা আমার মাননীয় সংসদ সদস্য খুব আস্থাবাদ ওনার সাথে অল টাইম থাকে। আমি হারুন ভাইকে বলেছিলাম যে ভাই আমাদের বিষয়টা একটু দেখেন এবং আগামীতে যদি কোনো আন্দোলন সংগ্রাম আমরা করি বা আমাদের অনুষ্ঠানে যেন আপনাকে আমরা পাই, সে বিষয়ে যেন আপনি আমাদের সহযোগিতা করেন। তা হারুন ভাই তাকে বলছিল যে স্যার এটা কী করা যায়। ওরা তো বিশেষ করে আমাদের এলাকার, বিশেষ করে জহির ফার্মাসিস্ট ওরা ছিল, আমরা ছিলাম, বলেছে যে আমাদের দুটা ছেলে তো এর সঙ্গে আমার আসনের লোকেরা। তা উনি তখন বলতেছিল যে আমি একটা কিছু দিব, আগামী বাজেটে আমি একটা কিছু দিব, কিন্তু কী দিবে সেটা উনি বলে নাই। তা সেক্ষেত্রে আমি বলবো আপনাদের, বা আমরা যদি সবাই লেগে থাকি, আমার মনে হয় পজিটিভ কিছু আসবে। এবং আগামী যে পয়লা মেতে আমি চাচ্ছি যে সেখানে একটা ভালো সংগ্রাম একটা ইয়ে করে আমরা যারা নেতৃবৃন্দ আছি বা যারা কর্মচারী অঙ্গনে যারা কাজ করি, সবাই মিলে একটা ভালো একটা শোডাউন দিয়ে এবং বাজেটের আগেই উচিত আরেকটা মহাসমাবেশ বলি, যাই কিছু বলি, বা সাংবাদিক সম্মেলন করে হলেও সরকারের দৃষ্টি আকর্ষণ করা আমাদের উচিত।